বেআইনি নির্মাণ ভাঙার ঘটনা সেই তিলজলায় হাইকোর্টের হস্তক্ষেপ নয়। তিলজলার বেআইনি নির্মাণ ভাঙায় হস্তক্ষেপ নয় জানালো কোর্ট। তিলজলার ৮ বাড়িকে বেআইনি বলে নোটিশ পুরসভার। ১ মাস স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ বিচারপতি শম্পা দত্তের। অর্ণব হাজরা এই বিষয়ে আরো স্পষ্ট করবেন। অর্ণব, দেখো, তিলজলাতে একাধিক কোন রকম বিল্ডিং প্ল্যান ছাড়া, স্যাংশন প্ল্যান ছাড়া বাড়ি তৈরি হয়েছে এবং সেগুলিতেই কলকাতা পুরসভা নোটিশ জারি করেছে এবং তার প্রেক্ষিতে মোট ৮টা বিল্ডিং নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার শুরুতেই বিচারপতি শম্পা দত্ত পাল তার নিজের পর্যবেক্ষণ স্পষ্ট করে দেন। তিনি বলেন, যদি এই স্যাংশন প্ল্যান, বিল্ডিং প্ল্যান ছাড়া বেআইনি বাড়ি তৈরি হয় এবং সেগুলি ভাঙার কোনো নির্দেশ জারি করে, তার ওপর কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। কেউ শুনানির জন্য সময় পায়নি বা তাদের বক্তব্য জানানোর যে সময়টুকু পায়নি, অর্থাৎ শুনানির জন্য সময় দিতে পারে, সেটা ফ্ল্যাট মালিক হতে পারে, বাড়ি মালিক হতে পারে বা তার ভাড়াটিয়া হতে পারে, সেক্ষেত্রে আদালত সেটা বিষয়টি কনসিডার করবে। কিন্তু বেআইনি বাড়ি ভাঙার উপরে আদালত কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু যেহেতু গরমের ছুটি চলছে এবং নোটিশ দিয়েছে পুরসভা 48 ঘন্টার একটি নোটিশ, তাই আপাতত এর আগেও বেশ কিছু মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সব মিলিয়ে আপাতত স্থিতাবস্থা বজায় রাখতে 1 মাসের জন্য অন্তর্বর্তী নির্দেশ জারি করলেন এবং রেগুলার বেঞ্চে গরমের ছুটির পর এই মামলাগুলি ফের শুনানির জন্য আসছে। ওকে।